এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। কর্তামশাই বলল আমি নাকি শুধু রুই কাতলাই বাজার থেকে নিয়ে এসে ঝোল করে খাওয়াই। তো আজকে চলে গিয়েছিলাম বাজারে আর নিয়ে চলে এসেছিলাম এরকম সাইজের টাটকা টাটকা পমফ্রেট মাছ। বাজার থেকে নিয়ে এসে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এরপর তৈরি করে নিতে হবে একটা মশলা। তার জন্য নিয়ে নিতে হবে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর চারমগজ। আর নিয়ে নিতে হবে 4টে মোটা মোটা সাইজের লঙ্কা। না, মজা করছিলাম। তোমাদের ঘরে যেরকমই লঙ্কা থাকুক না কেন তোমরা সেটাই নেবে, আর যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা নেবে। এরপর ওই কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, কারণ এই মাছটা সর্ষের তেলে ভালো লাগে। তো সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম। এই মাছ যেহেতু খুব নরম হয় তো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর দিয়ে দিয়েছিলাম বেটে রাখা সেই পেস্টটা। তো দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেগুলার বেসিসে মশলাগুলো দিয়ে দেবো। সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন। দিয়ে বেশ কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু সর্ষে আছে খুব বেশিক্ষণ এগুলোটাকে রান্না করতে হবে না, নাহলে কিন্তু সর্ষেটা অনেক সময় তিতে হয়ে যেতে পারে। এরপর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা খেতে আমি খুব ভালোবাসি, তোমরা সবাই জানো সেটা। তো এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটু জল দেবে, কারণ যদি মশলাটা গায়ে লেগে যায় তো সেক্ষেত্রে জল তোমরা ইউজ করতে পারো। এরপর দিয়ে দিলাম হচ্ছে টক দই, আর এই টক দই দিয়ে এটা করে দেখবে অসাধারণ লাগে। তো টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এরপর দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ তোমাদেরকে আর ফোটাতে হবে না, কারণ যেহেতু এই মাছটা নরম তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো দেখো আমার পমফ্রেট মাছ কিন্তু একদম রেডি। আজকে কর্তামশাই পাতে এই পমফ্রেট করলে নিশ্চয়ই আর বলবে না যে আমি রোজ রোজ রুই কাতলা খাওয়াই। যাই হোক, রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভিডিওগুলো দেখো, বাট কেউ লাইকও করো না, সাবস্ক্রাইব করো না। তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।